হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা বিশ্ববিদ্যালয় মনে ওখানে কারা থাকে? গরু ছাগল চড়ায় তারা তো, কথা বলে না? কারা থাকে? কারা পড়াশোনা করে? শিক্ষিত ছেলেরা, MA BSc BCom AA এরা থাকবে। ছেলেটা ব্রেন খারাপ, ভারসাম্যহীন ছেলে, তাকে মোবাইলের অপবাদ দিয়ে, যে মোবাইল নিয়েছে এটা ভেবে সন্দেহ করে তাকে খানা খাইয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে। এটা কখনো মুসলমানের কাজ? এটা কখনো শিক্ষার্থীদের কাজ? আপনাকে কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় কিয়ামতের পূর্বে মানুষ হবে হিংস্র জন্তুর থেকেও খারাপ। মানুষের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য থাকবে না, মানুষের কাছে মানুষের জীবনের কোনো মূল্য থাকবে না। কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, ভাইয়ের ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে না, পর আপন হবে, আপন পর হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। আপনারা তাকিয়ে সমাজে দেখুন, বাংলাদেশে আলেম আমির হামজা সাহেব স্টেজে থাকা অবস্থায় খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এই নিয়ে দেখুন, আমি কালকে দেখলাম, আমাকে একজন ভিডিও পাঠিয়েছেন যে তিনি খুব অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার কয়েকটা কারণ আছে। জেলের মধ্যে তাদেরকে পয়জনযুক্ত খাবার দেওয়া হয়েছিল, সমস্ত জেলার যতগুলো কয়েদি ছিল তাদেরকে পয়জনযুক্ত খাবার দেওয়া হতো। ওই জন্যে তিনি অসুস্থ হয়েছেন। তবে দোয়া করব আল্লাহ তেনাকে সুস্থতা দান করুক, বলুন আমিন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা হালালের পথে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি প্রথমে শোনালাম না? দেখুন, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাবা? বাপের। আপনাদিকে কেউ কি যদি জিজ্ঞেস করি তুমি কে, আপনি বলবেন আমি অমুকের ছেলে। বাপের নাম লিবেন না লিবেন না? বাপ যদি মারাও যায় তাও বলবে আমি অমুকের ছেলে। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ইনসানের যে পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে, ওটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? আছে। ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন? না পাঁঠার? কেউ পাঁঠার বাচ্চা বলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলি না ষাঁড়ের বাচ্চা বলি? গায়ের। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। বর্তমানে আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, বেঈমান কাফেরদের যতগুলো দেশ আছে তারা পার্লামেন্টে পাশ করিয়েছে যে যতগুলো যুবকের পর কোনো সন্তান যদি বাঁচতে চায় মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। মানে মা জিনা করবে, মা খারাপ কাজ করবে, আর তার দ্বারা যে বাচ্চা পয়দা হবে সে মায়ের পরিচয়ে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাকে ওই জন্য বাঁচতে হবে। আমার ভাই, মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে আসছে সেটার নাম হচ্ছে পরকিয়া। লোকের বিবির সঙ্গে সম্পর্ক রাখা কখনোই করবেন না, সাবধান হয়ে যান। আমরা সবাই সাবধান হব, জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তানদের উপযুক্ত বয়স হলে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দেন। আমাদের বাপদের একটা খারাপ টেন্ডেন্সি, তুই আগে কামা তারপরে তোর বিয়ে দেবো, বলে না? বলে না? তুই আগে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি। এটা ভুল কথা। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। সন্তানের বিয়ে দাও উপযুক্ত বয়সে, এবং সে তার বিবির খাবার, এবং যে বিবি আসবে সে রুজি মেপেই আসবে। পেটের সন্তান এলে সে রুজি মেপে আসে না? আসে না? রুজি মাপে। তো রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস করুন। বেঈমান কাফেররা আপনার ইমানকে ধ্বংস করে দিতে চাইছে। কেন? এরা যেন হারাম আওলাদের উপরে বিশ্বাসী হয়। টেস্ট টিউব যাদের বাচ্চা হয় না তাদের বর্তমানে বাচ্চা হবে। টিভিতে মোবাইলে অ্যাড দেখুন। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক। আমার ভাই, আপনারা হাজির হয়েছেন, আমি দেরিতে আসার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।
রাস্তাঘাটের ব্যাপার, এটা দুর্যোগ এবং দুর্যোগ চলছে গোটা রাস্তায়। আমার বাড়ি থেকে আমি বৃষ্টি নিয়ে বেরিয়েছি, আপনাদের এখান পর্যন্ত বৃষ্টি গোটা রাজ্যে চলছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, সবাই আমার জন্যে, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ যদি আবার কোনো দিন হায়াতে রাখে মুলাকাত হবে। তবে আমি বলবো দিনটাকে চিনবেন, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাল্লাহ। আর বাড়িতে বরকত চান, বাড়িতে নাম্বার 1 পরিবারকে বলুন নামাজ চালু করতে। নাম্বার 2, আপনি বাড়িতে কোরআনের তেলাওয়াত চালু করুন। যে বাড়িতে প্রত্যেক দিন এশার পরে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয়, আল্লাহ তাদের রুজিতে বরকত দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দোয়া করে দেব, কিছু বলবেন কি? আর 10 মিনিট বললে তো আমি রাখবো। আচ্ছা, একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আমার ভাই কমিটির আবেদন আরো একটু 2-10 মিনিট। তো আমি 2-10 মিনিটে বেশি কিছু বলবো না, আপনাদিকে দুটো জিনিস খালি অনুরোধ করব। এক হচ্ছে, আপনি বেঈমান কাফেরকে আপন ভাববেন না। সামনে একটা বাঙালিদের বড় উৎসব আসছে না আসেনি? কাদের? বাঙালি অমুসলিম ভাইদের বড় উৎসব। এই উৎসব নিয়ে কিছু কিছু মানুষের বার্তা, ধর্ম যার যার উৎসব সবার, এই বার্তা দেয় না দেয় না? দেয়। আমি একটা জলসায় বলেছি, যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, কুরবানির সময় কেন বলি না গরুর ঠ্যাংটা ধরবি আয়? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোরবানির সময় বলা হয় আমাদিকে থানায় ডেকে ডাকা হয় না, ঢাকায় না, ইমাম দিকে থানায় ডাকে না? কেন ডাকা হয়? স্যার, আমাদিকে বলা হয় আপনারা বার্তা দিবেন, যেন মানুষ কেউ কারুর দ্বারা যেন কষ্ট না পায়। আমরা মসজিদে মসজিদে বলি, আমরা ঈদগায় বলি, তোমরা পশু জবাহ করলে লুকিয়ে করবে। ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায়নি। যদি এটাতে যদি কোনো মুসলিম ভাইকে কষ্ট না দেওয়া যায়, অমুসলিম ভাইকে কষ্ট না দেওয়া যায়, ইসলাম যদি এটা শিক্ষা দেয়, আল্লাহ বলেছেন সব থেকে বড় পাপ শিরকের পাপ। তাইলে আপনি ভেবে দেখুন, একবার চিন্তা করুন যে আপনি এত বড় পাপ করবেন কি করে। কেন জানেন? অনেকজন বলে হুজুর আমরা তো পূজা দিইনি, খালি ঠাকুর দেখতে গেছি, বউ নিয়ে যাই না। অনেক মুসলমান বিবি নিয়ে ছেলে নিয়ে মেলা হচ্ছে, ঠাকুর বসেছে, চল একবার দুর্গা উৎসবটা দেখে আসি। আমি সাবধান করে যাচ্ছি, যারা মনে করছেন ইয়াসিন সাহেব আপনি বিদ্বেষ ছড়াচ্ছেন, আল্লাহর কসম করে বলছি, সম্প্রীতি যদি শিখতে হয় তুমি উলামাদের কাছ থেকে আমাদের কাছে শিখবে। আমি প্রথমেই বলেছি, তোমরা কারু দেবদেবীকে গালি দিও না, কারু ধর্মকে গালি দিও না। আচ্ছা, আমি একবারও শ্রী রামজিকে গালি দিলাম? কথা বলেন, গালি দেওয়া যাবে না, তিনি মহান ব্যক্তি। একবারও আমি দুর্গা ঠাকুরকে গালি দিলাম না, তাদের আস্থায় আঘাত হানা হবে, গালি দেওয়া যাবে না। দুর্গা, সরস্বতী, কালী যেগুলোই আছে সেগুলোই আমাদের দেশের যারা হিন্দু ভাই আছে তিনাদের আস্থা আছে, সেটার উপর গালি দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর কসম, মাথা নত করতে পারবো না, আমি মেনে নিতে পারবো না। আমি এক আল্লাহ বিশ্বাসী। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? আমি মুসলমান, আমি এক আল্লাহ বিশ্বাসী। আমি এখানে বুঝাই একটা কথা। আপনি বললেন হুজুর ঠাকুর দেখতে গেলে কি দোষ আছে?
আচ্ছা উদাহরণ দিই, এই মহেশগড়ে রাত্রেতে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন পেশাব করতে উঠেছে, সে উঠে দেখলে আল্লাহ যার ঘরে তো ডাকাত পড়েছে, খুব সব বার করে নিয়ে পালাচ্ছে। ও পেশাব করতে করতে চুপচাপ বসে দেখলো কি কি করে, সব মাল তুলে নিয়ে পালিয়ে গেল। তারপরে গ্রামের মানুষ উঠে গেছে, ডাকাত পালিয়ে গেছে, প্রশাসন বাবুরা এসছে, এসে বলছে তোমাদের মধ্যে কে কে দেখেছো? তখন বলছে স্যার আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে? তাকে মারবে না? মারবে না, যে এই মালটা বেশি অপরাধী। তুমি দেখেছো, লোককে ডাকনি। আমার মুসলমান ভাই, আপনি যদি বলেন আমি মজা দেখতে গেছি, আল্লাহর কসম আপনি বেশি মার খাবেন। যদি বলেন কেন, কোরআন শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার নবী বলে দাও তোমরা দুটো নৌকাতে পা দিও না। অনেক মুসলমান ভাই গাড়ি আছে, গাড়ি আছে না নাই, লরি আছে, লোহা লাকড়ের দোকান আছে, বিশ্বকর্মার দিনে অনেকজন দোকানটা ধোয় মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? 1 নম্বর শিরকের কাজ। তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে যদি তারা জিদ করে করে মৌলবীদের কথা শুনে। আর যদি ভুলবশত করে, আগামীতে ইস্তেগফার করে দিবেন। কার ধর্মকে গালি দিবেন না, দেবদেবীকে গালি দিবেন না। কিন্তু আমি অনুরোধ করে যাচ্ছি, দুর্গা উৎসব আপনার নয়, কোন উৎসবই আপনার নয়। আপনার উৎসব, আপনার খুশির দিন ঈদ এবং বকরা ঈদ। আপনার মুবারক মাস রমজানুল মুবারকের মাস, রোজা রাখুন, ইফতারি করুন। আচ্ছা ইমানদারির সঙ্গে বলবেন, আমাদের মুসলিমদের ছেলেরা 1 জানুয়ারি করছে, ক্রিসমাস পালন করছে, করছে না করেনি? আপনাকে কলকাতা থেকে আমার বর্তমান পর্যন্ত কিছু মুসলমান ঘরের হারামের আওলাদকে দেখাবো, তারা গিয়ে গির্জায় লাইন দিয়েছে। কেন? তারা আশীর্বাদ নিবে। দুঃখের বিষয় এটা একটাই কারণে, তারা দিনের সঙ্গে আল্লাহর রাস্তার সঙ্গে জুড়ে না থাকার কারণে তার পরিবারে এই হাল। কত কষ্টের বিষয় যে তাদের পরিবার জুড়ে নেই, আর তারা এটার উপরে আস্থা রেখেছে। আমার ভাই, কেউ যদি আল্লাহর রসুলকে গালি দেয়, আমরা কিন্তু শ্রীরামজিকে গালি দিতে পারবো না। পারবো? কেউ দেবো না, জোরে বলুন ইনশাল্লাহ। কেউ যদি রসুলকে গালি দেয়, খ্রিস্টানরা যদি রসুলকে গালি দেয়, আমরা ঈসা মসিহকে গালি দিতে পারবো না। ইহুদিরা যদি গালি দেয় আল্লাহ রসুলকে, আমরা মুসা নবীকে গালি দিতে পারবো না। আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমরা শ্রীরামজিকে গালি দিতে পারবো না, শ্রী কৃষ্ণকে গালি দিতে পারবো না, দুর্গা ঠাকুরকে গালি দিতে পারবো না, সরস্বতীকে গালি দিতে পাবো না, এবং কোন মুসলমান দিবেন না। অপরাধ, জঘন্যতম অপরাধ, এটা মাথায় রাখবেন। কোন অমুসলিম ভাই যেন আপনার ভাষার দ্বারা সে কষ্ট না পায়। কিন্তু মাথায় রাখবেন, আল্লাহ ব্যতীত মুসলমান কোথাও মাথা ঠেকবে না। অনেকজন আমাকে জিজ্ঞেস করে ঠাকুরের প্রসাদ খাওয়া যাবে কিনা। অনেকজনকে প্রসাদ দেয় না, অনেকজন বলে আমার বন্ধু, অন্তরের বন্ধু, ঠাকুরের প্রসাদ মুসলমানদের কেন খাওয়া যায় না? আমি তখন তালবিলিম, আমার আব্বাজির সঙ্গে একটা জলসায় গিয়েছিলাম। তো মেদিনীপুরের একজন মুসলিম বক্তা ছিলেন আব্দুর রাজ্জাক রাদ মেদিনীপুরি, আল্লাহ তেনাকে জান্নাতি করুক, বলুন আমিন। তিনি ইসলাম কবুল করেছিলেন। তো তিনি বক্তব্য দিচ্ছিলেন, আর আব্বাজি গেলেন, আমি পেছনে বসলাম। তখন আমি তালবিলিম, জলসায় গিয়েছি সাথে। তো তিনি বলছেন যে মুসলমানদিকে পুজোর প্রসাদ এই জন্যে খেতে নেই, সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে। তো তিনি ছাড়লেন। আমার আব্বাজি বললেন ভাই একবার বসুন। বলে কেন? বলে কথা আছে। আপনি বসুন, আপনি ভুল বলেছেন। তো আমার আব্বাজি বললেন যদি এটা ব্যাপার হয় যে গোবর আর মুতে ছিটে লাগলে খাওয়া যাবে না, ওই জন্যে মুসলমানদের খেতে নেই, তাহলে ওপরকার মালগুলো ফেলি দিলে তো তলারকারগুলো খাওয়া যাবে, যেগুলো তলায় লাগেনি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন?
তলায় যেগুলো লাগেনি সেগুলো তো খাওয়া যাবে। তিনি থ হলেন। আমার আব্বাজি বললেন এইটা কারণ নয়, কারণ হচ্ছে কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে আপনার জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত পীরের নামে করা হয়েছে তাই হারাম। আল্লাহ ছাড়া কবরের নামে, আল্লাহ ছাড়া মাজারের নামে, আল্লাহ ছাড়া বাবার নামে, তাই ওইগুলো হারাম। আল্লাহ সবাইকে বাঁচাক, বলুন আমিন। এই ধরনের শিরক থেকে নিজেদিকে বাঁচান। আমার ভাই, আপনাকে আমি মানা করতে পারবো না, তবে পুজোর প্রসাদ খাওয়া যাবে না। পুজো উপলক্ষে যদি কেউ দাওয়াত দেয়, সেই দাওয়াত মুসলমানের জন্য গ্রহণ করা যাবে না। হ্যাঁ, যদি বলে আমার মেয়ের বিয়ে আছে, আমার বন্ধু, আপনাকে প্রথমে দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয় আপনি খেতে পাবেন, এবং খাবারটা হালাল হতে হবে। দাদা, আমাকে সবজি আর ডাল দেন, আমি মাংস খাই না, কাটা খাই না, আপনার জন্য হালাল, কিন্তু তার ব্যবসার উৎস হালাল হতে হবে। কোন অমুসলিম ভাই যদি ইফতারি করায়, তার ব্যবসার উৎসর্গ যদি হালাল হয়, উৎস যদি হালাল হয়, আপনি অবশ্যই খেতে পাবেন। কিন্তু কোন মুসলমান ভাই যদি শুধুমাত্র সুদের কারবার করে আর কোনো কারবার নাই, তার পয়সার ইফতারি খাওয়া হারাম। কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ, ইসলাম কত সুন্দর, কোন জাতিকে ঘৃণা করেন। আমার বোম্বেতে একজন ভাই আছে, সে বড় জামাই, আমি ছোট জামাই, মেজো জামাই ডাক্তার, তো আমার ফুপুর জামাই আমি। তো তার কারখানায় আমি প্রায় আমার এলাকায় একটা হোটেলে চা খেতাম। তো সেই ছেলেটা চা দিত, ছেলেটা কিন্তু বিএ পাস, অমুসলিম ঘরের লোহারদের ছেলে। তো সে চা দিত, আমাকে বললে দাদা আমার বাড়ির অবস্থা খুব খারাপ, আমাকে একটা ভালো কাজ দেখে দিবেন। আমি কত টাকা বেতন হলে চলবে? বলে স্যার 12,000 হলে। আমি কত দেয়? বলে এখানে 3,000 দিচ্ছে। 12,000 হলে চলবে, আমার বোনের বিয়ে আছে সামনে, আমি 1-2 বছর কাজ করব, চলে আসবো। আমি আমার ভাইকে ওইখান থেকে ফোন লাগালাম, তাকে টিকিট করে পাঠিয়ে দিলাম। তো আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতো, আমি একদিন ওর বাড়িতে টাকা দিতে গেছি, কিছু টাকা পাঠিয়েছে। তো তার মা বাবা আমার পায়ে প্রণাম করতে গেল। আমি বললাম এটা আমাদের ধর্মে নিষেধ আছে, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, কারুর কাছে মাথা নত করা আমাদের শরীয়তে নাই, আমাদের ধর্মে নেই। তারপরে বললে বাবা একটু শরবত, নেবু জল পানি খাবেন? আমি বললাম খাবো। তারা কতটা জানে যে এদের মৌলবীরা যারা নামাজি আছে তারা পবিত্র জিনিস খায়। আমাকে প্লাস্টিকের গিলাসে লেবু জল দিল এবং আমাকে বলল দাদা কিছু মনে করবেন না, বাড়িতে কাঁচের গিলাস আছে, দিইনি। আমাদের অনেকজন মদ ফদ পান করে, তাদের আস্থা আমাদের প্রতি কত ভালো। এবং আমি শরবত খাই না, তারপরেও পান করলাম, যাতে সে কষ্ট না পায় যে আমরা দলিত বলে, আমাদের বাড়িতে আমরা অমুসলিম বলে হয়তো হুজুর খেলো না। আমি শরবতটা খেলাম কেন? তারা খেটে খাওয়া মানুষ, তাদের ব্যবসার উৎসটা হালাল। আমি খেয়েছি, না বলিনি। মিষ্টি দিয়েছিল, আমি বললাম দাদা আমি মিষ্টি খাই না, দিয়ে এলাম। আসার সময় বলছে স্যার আপনি আমার ছেলেকে পাঠিয়েছেন, আপনার পায়ে আপনাকে ভগবানের মতো মনে করে। আমি বললাম মোটেই নয়, এটা তোমাদের ধর্ম। আমাদের ধর্মে কেউ উপকার করলে তার শুকর আদায় করা যায় আর তার লেগে দোয়া করা যায়। আপনি আমার জন্য দোয়া দিবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, উপরওয়ালা যেন আমাকে ভালো রাখে। বলে উপরওয়ালা আপনাকে যেন ভালো রাখে। আমরা এইটা হচ্ছে আশীর্বাদ, এটা হচ্ছে দোয়া। বিপদে পড়লে পাশে দাঁড়াও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। কিন্তু ইসলামী শরীয়তে সে যদি বলে আমার বাড়িতে পূজার অনুষ্ঠান আছে আসো, ইয়াসিনের জন্য হুকুম নাই।
পশ্চিম বাংলায় পেপারে উঠেছে, আমাদের কাছে সওয়াল এসছে, অনেক মৌলবি ফিতে কাটতে গেছে। আমি বললাম, আরে সে যদি আমার বাপ হয় তাও আল্লাহর কাছে রেহাই নাই, সে শিরকের কাজ করেছে। কোন মৌলবি কেটেছে জানি না, কে কেটেছে জানি না। তুমি নেতা হও আর মন্ত্রী হও, এমএলএ হও আর এমপি হও, তোমার মধ্যে যদি কালমা থাকে, ঈমান থাকে, তুমি যদি জেনে বুঝে শিরকের পাপ করো, আমার আল্লাহ ক্ষমা করবেন না। তুমি যেই হও। আমার ভাই, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মুসলমান এগুলো বুঝেই না। এরা মনে করে মৌলবীরা যেতে মানা করছে মানে এদের কোনো স্বার্থ। আমার কি স্বার্থ আছে? আমি তো আপনার ভালাইর জন্য বলছি। আপনার যদি মনে হয় আপনার পাশে গরিব মানুষ, সে কাপড় কিনতে পারেনি পুজোতে, আপনি তাকে 500 টাকা দেন, পুজোর কাপড় কিনে লেখ। আপনি তাকে জামা প্যান্ট কিনে দেখ, নিষেধ নেই ইসলামে। সে বস্ত্রহীন, বস্ত্র দাও। বিপদে পড়লে পাশে দাঁড়াও। লকডাউন হয়েছিল না হয়নি? আমার গ্রামে আসুন, আপনাকে আমি ঘুরিয়ে দেব। 35 ঘর দাস আছে আর 15 ঘর বাগদি আছে, 15-20 ঘর বাগদি। বাকি 4500 মুসলিম বাড়ি। সব 500 প্যাকেট, 500 বাড়িতে খাবার পৌঁছেছিলাম মাদ্রাসা থেকে। আমার মাদ্রাসায় প্যাক হয়েছে, বাইরে থেকে এসেছিল খাবার। সব থেকে প্রথমে লিস্ট করতে দিয়েছিলাম আমার ম্যানেজারকে, যে সব থেকে প্রথমে ওই দাসপাড়ায় কারা গরিব আছে আর ওই বাগদি পাড়ায় যারা আছে তাদের লিস্টটা করো, আগে এদের কাছে পৌঁছাও। এরা যেন অনুভব না করতে পারে যে হুজুর তো নিজের জাতের টান টেনে আগে মুসলমান দিকে দিল। তাদের ঘরে আগে পৌঁছাও। আমি দেখিনি কোন জাতের গরিব, তাদের কাছে বস্ত্র নাই, বস্ত্র পাঠাও। ক্ষুধার্ত খাবার দাও, অর্থহীন অর্থ দাও। আমার একজন বন্ধু আছেন আসানসোলের, ইটের ভাটার মালিক, বিভিন্ন ব্যবসা আছে, আল্লাহ অনেক টাকা দিয়েছে। যখন আমফান হয়েছিল তখন কয়েকটা সাগর দ্বীপ, মৌসুমী দ্বীপ, কয়েকটা দ্বীপে আমাকে নিয়ে গিয়েছিলেন। পকেটে করে টাকা, কত টাকার অ্যামাউন্ট বলবো না, তবে জেনে রেখে দিবেন মোটা অ্যামাউন্ট ছিল। সব খামে করে নিয়ে গিয়েছিল। আমি দেখলাম কয়েকটা পরিবার, সব পরিবারগুলো রাস্তার উপরে। আমরা দেখেনি কোন ধর্মের মানুষ, খালি খামগুলো বার করেছি, টাকা ভরা ছিল, এক দাঁত থেকে দিয়ে গেছি। ধর্ম বিচার করিনি। এটার নাম হচ্ছে সম্প্রীতি। আর তোমার কাছে সম্প্রীতি মানে হচ্ছে মদ খেতে যাব পুজোতে, ফ্রি মদ পাবে, যে হারামখোর গিয়ে টানবে। আমার বর্ধমান টাউনে দেখিয়ে দেবো, মুসলিমদের যুবকরা তারা ঠাকুর ভাসাতে যাচ্ছে খালি ফ্রি মদ পাবে বলে, ফ্রি মদ পাবে বলে। এই মুসলিম জাতির ওপরে ঘৃণা, এরা নিজেদের নামগুলো জাহান্নামের রাস্তায় এন্ট্রি করে নিচ্ছে। সাবধান হন, এরা কাফেরদের একটা বড় চক্রান্ত, আপনাদেরকে নিস্তে নাবুদ করার, ইমানকে ধ্বংস করার। আপনাকে কি বললাম, এক যুগে তখন এই আশিকেরও জন্ম হয়নি, আমারও হয়নি, ইনারও হয়নি, না হয়েছে জানি না। আমাদের আগের বক্তারা, দুটো জেনারেশন আগে আমাদের মুফতি সাহেবরা ফতোয়া দিল বাড়িতে টিভি রাখো না, টিভি রাখা হারাম। অনেক আল্লাহওয়ালা লোক, সেই যুগের সাধারণ লোক, তারা ভয়ে টিভি কিনেনি পাপ হবে বলে। বেঈমান কাফেররা চক্রান্ত করলো, এদের পগটে পগটে টিভি ঢুকিয়ে দাও। এই মোবাইল হচ্ছে টিভির থেকে ডেঞ্জার, যার কারণে আমি ডাক্তার ইউনূস, বাংলাদেশে বর্তমান যে সরকার চালাচ্ছেন, ওনাকে আমি অনেক দোয়া দিয়েছি। কেন জানেন? দুটো মারাত্মক কাজ করেছে বাংলাদেশে। নাম্বার 1, যতগুলো গেম ছিল পাবজি থেকে শুরু করে 1 সেপ্টেম্বর থেকে সব গেমগুলো বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। নাম্বার 2, পর্ন সাইটকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোন রকমের পর্ন সাইট মানে বাংলায়, গুদা বাংলায় ব্লু ফিল্মের সাইট থাকবে না, বন্ধ করে দেওয়া হয়েছে। যুব সমাজ ধ্বংস হচ্ছে এই দুটো জিনিসে, এক পাবজি গেম, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ব্লু ফিল্ম, যেটার দ্বারা এরা নিজেদের জীবনকে ধ্বংস করছে।
এটা ভারতবর্ষ। আমি সরকারকে অনুরোধ করতে পারবো, কিন্তু ক্ষমতা নাই যে এটাকে বন্ধ করে দিই, ঠিক কি না কথা বলে? আমি খালি আপনাদেরকে বলতে পারবো যে নিজেদের ঈমানকে বাঁচান, সন্তানদিকে বাঁচান। দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, আখরি জামানায় যে পাপগুলো আসবে ওইগুলো বর্বরতার যুগের পাপগুলো আবার ফিরে আসবে মডেলিং হয়ে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোন পাপগুলো আসবে? বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে। বর্তমানে পৃথিবীর সব থেকে বড় মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। তিনি একটা প্রোগ্রামে বললেন, কিয়ামত से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। পুরো দুনিয়ায় হারাম আওলাদে ভরে যাবে কিয়ামতের পূর্বে। কি করে? তার ব্যাখ্যা তিনি দিয়েছেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আজকে আপনারা জানেন মহেশকটে বাড়িতে খাচ্ছেন দাচ্ছেন শুয়ে আছেন, ভারত সরকার পরকীয়াকে লিগ্যাল করে দিয়েছে, সমকামিতাকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আপনি ঈমানকে বাঁচান, কিসের দ্বারা বাঁচাবেন? কোরআন হাদিস রাসূলের সুন্নাত দ্বারা বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, কিন্তু মসজিদে যেন তালিম লাই, মাদ্রাসায় যেন একটু তালিম লাই। হারাম হালালটা, দিন আর বদ্দিনটা, বেঈমান কাফেরের ছোড়া জালটা যেন সে দেখতে পায়। বর্বরতার যুগ, এই সমকামী পাপটা আল্লাহর রাসূলের যুগের পাপ নয়, এটা হযরতে লূত নবীর যুগের পাপ। কার যুগে বললাম? লূত নবীর কওমের পাপ, যাদেরকে আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে লোহিত সাগরের ওপরে। আজকে বৈজ্ঞানিকরা ওই সাগরের নাম দিয়েছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না, একটা কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না। আল্লাহ এত অভিশপ্ত করেছেন। কোরআনে লাকির টানা হয়ে গেছে, দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, একজন হচ্ছে নূহ নবী আর একজন হচ্ছে লূত নবী। এটা আল্লাহ লাকির টেনে দিয়েছে, এটা আর ফিরবে না, এটা আর ফিরাতে পারবে না। কোরআনে আছে তারা অনুরোধ করতে পাবে না আল্লাহর কাছে তাদের বিবির জন্যে কিয়ামতের দিনে। আপনি ভেবে দেখুন, হে আমার সন্তানরা, হে আমার যুবক যুবতীরা, যারা মনে করছেন যে আমি পাপের সাগরে ডুবে আছি, আমি সমকামিতে লিপ্ত হয়েছি, কিন্তু আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার মা তাহাজ্জুদ গুজার, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আল্লাহর কসম তুমি পেরুবার রাস্তা পাবে না। নবীরা নিজের বিবিকে পার করাতে পারবে না, তো তোমার মা তোমাকে কি করে পার করাবে? তোমার বাপ তোমাকে কি করে পার করাবে? তুমি ভেবে দেখো। সমকামী এমন একটা জঘন্যতম পাপ, যে পাপের কারণে একটা নসলকে আল্লাহ ধ্বংস করে দিলেন, পুরো কওমকে ধ্বংস করেছেন। আল্লাহর কাছে শিরকটা এত বড় পাপ, আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কারণে আল্লাহ তাআলা নূহ নবীর কওমকে ধ্বংস করলেন। নূহ নবীর পরিবারকে ধ্বংস করলেন। নূহ নবী নিজের সন্তানের জন্য হাত তুলেছে নৌকার উপরে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ ধমক দিয়ে দিলেন লা মিনাল খাসিরিন, হাত তুলতে পাবে না, নামাও। আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। নূহ নবীর হাত নেমে গেছে, নূহ নবী কেঁদেছেন আল্লাহর কাছে, ছেলের মৃত্যুর তাণ্ডব দেখেছে, আর তুমি বলছো আমি পাপের সাগরে ডুবে থাকবো, হুজুররা দোয়া করে জান্নাতে দিবে। তুমি বলছো মদের ভাটিতে জীবন কাটাবো, আর আমার বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আমাকে জান্নাতে দিবে। ওই আশাটা ভুলে যাও। আমরা অনেকজন মনে মনে করি, এখানে একটা কথা শুনে রেখে দেন, সবাই নিজের বিবিকে দাওয়াত দিবেন ভালো কাজের, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দার দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, পর্দা পুশিদায় থাকার জন্য দাওয়াত দেন।
যদি আপনার বিবি না মানে আপনার মৃত্যুকাল পর্যন্ত দাওয়াত দেন, নোংরা রাস্তায় যেও না, নোংরা পথে যেও না, আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ গুজার হও, তসবিহ তিলাওয়াত করো, পর্দার মধ্যে থাকো। সেই বিবি যদি তার এই দাওয়াত কবুল না করে, কিয়ামতের দিনে স্বামী আর দায়ী থাকবে না আল্লাহর কাছে। কথাটা বুঝে এসছেন না? আসেন? বুঝে এসছে। সেই স্বামী আর দায়ী থাকবে না। মায়েরা শুনেলেন, আপনি আপনার স্বামীকে দাওয়াত দেন, হে আমার স্বামী, হালাল রুজি রোজগার করো, দিনের পথে চলো, আল্লাহর রাস্তায় চলো। সেই স্বামী যদি না মানে, স্ত্রী আর দায়ী থাকবে না। আপনার মেয়েকে আপনি দাওয়াত দেন পর্দায় থাকার, কাপড় দিয়ে ঢাকার। আপনার মেয়ে বালিগ হওয়ার পরে বিবাহকাল পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত সে যদি বাবার কথা, স্বামীর কথা না মানে, বাপ আর দায়ী থাকবে না। যদি বলেন কেন, তার জন্যে প্রমাণ হচ্ছে নূহ নবী, লূত নবী জান্নাতি, তাদের বিবিরা জাহান্নামে যাবে। নূহ নবী জান্নাতি, তার ছেলে কিনান জাহান্নামী। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি, ফিরাউন কিন্তু জাহান্নামী। এটাই হচ্ছে আল্লাহর নীলা খেলা। জোরে বলুন সুবহানাল্লাহ।